সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ব্যাংক হিসাব জব্দ করেছেন আদালত। এবং সবশেষে দেখবেন ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা FBI, ফেঁসে যাচ্ছে প্রধান বটি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ, ক্রোক ও অবরুদ্ধ ফ্রিজ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জবলুর হোসেনের আদালত আজ বৃহস্পতিবার 23শে মে এই আদেশ দেন। আদালতে আদেশটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি জব্দ, ক্রোক ও 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে বেনামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করেছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহের ক্ষতির কারণ রয়েছে। ফলে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 18 বিধি অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পত্তি জব্দ, ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরোধ ফ্রিজ করা হোক। আবেদনের পর্যালোচনা তুলে ধরে এরপর আদালতে আদেশে বলেন, বর্ণিত স্থাবর সম্পত্তি জব্দ, ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরোধ ফ্রিজ করা না হলে তা হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। অতএব আদেশ হয় যে অর্থ পাচার প্রতিরোধ আইন 2012-এর 14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 18 বিধি অনুযায়ী স্থাবর সম্পদ জব্দ, ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ ফ্রিজ করা হলো। ক্রোক করা স্থাবর সম্পত্তি গোপালগঞ্জের সাহারপুর ইউনিয়নে পৃথক দলিলে তার মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে থাকা 13 একর 91.47% জমি রয়েছে। একই জেলায় বেনজির আহমেদের নামে থাকা 41.25% জমি, স্ত্রী মিসেস জিশান মির্জার নামে থাকা 77.00% এবং 3 একর 61.42% জমি। জিশান মির্জার প্রতিষ্ঠান সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের নামে কেনা 2 একর 71% এবং 47% জমি। বেনজির আহমেদের নামে কেনা 55% এবং জিশান মির্জার নামে কেনা 6 একর 59.95% জমি রয়েছে। জিশান মির্জার সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের নামে গোপালগঞ্জের সাহারপুর ইউনিয়নের 71.50% এবং বেনজির আহমেদের নামে থাকা 1 একর 85%, 1 একর 19%, 47.57%, 38.97%, 3 একর 31%, 51.33%, 53.66%, 22.25% জমি। স্ত্রী জিশান মির্জা সাফানা ফার্ম প্রোডাক্টসের নামে কেনা 42%, 15.66%, 41.75%, 70%, 58.76%, 3 একর 81.5%, 38.50%, 15%, 80.30%, 7 একর 58.31%, 50.73%, 15%, 4 একর 76%, 45%, 95.65%, 48.50%, 32.25%, 99%, 48.40%, 84%, 1 একর জিশান মির্জার সাফানা পার্ক রিসোর্ট অ্যান্ড কান্ট্রি ক্লাবের নামে বিভিন্ন দাগ এবং মোজাই কেনা 1 একর 67%, 36%, 1 একর 87%, 24%, 1 একর 54%, 1 একর 51%, 1 একর 56%, 27%, 87%, 66%, 61.25%, 61.25%, 16.20%। জিশান মির্জার সাফানা ফার্ম প্রোডাক্টের নামে বিভিন্ন দাগ ও মোজাইয়ের 1 একর 19%, 96%, সাফানা এগ্রোর নামে কেনা 97%, 1 একর 28.33%, 1 একর 69.6%, 3 একর 14%, 3 একর 82, 3 একর 47%, 4 একর 3%, 92%, 80%। সাভানা ন্যাশনাল পার্ক প্রাইভেট লিমিটেডের নামে বিভিন্ন দাগ এবং বোঝাইয়ের 20%, 1 একর 86%, 1 একক 99%। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে বিভিন্ন দাগ এবং বোঝাইয়ের 20.43%,
3 মে ফারহিন রিস্তা বিনতে বেনজির, তাহসিন রায়সা বিনতে বেনজির, জারা জেরিন বিনতে বেনজির এবং আরও রুহু মিজান স্নেহার 13%, 13.20%। কোটালীপাড়ায় 2 একর 8%, 4 একর 42%, 92%, 2 একর 18%, 20%, 1 একর 69%। কক্সবাজারের সেন্ট মার্টিনে 22%, 44%, 35%, 45%, 29%। ইনানীতে 3 মেয়ের নামে 15%, স্ত্রী জিশান মির্জার নামে 10%, 40%, 7%। আদেশে বলা হয়েছে, আদেশ কার্যকর থাকা অবস্থায় ক্রয় করা এসব সম্পদ কোনো অবস্থাতেই হস্তান্তর কিংবা বিনিময় করা যাবে না। অবরুদ্ধ করা অস্থাবর সম্পদ। ফ্রিজ করা বেনজির আহমেদের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে সিটি ব্যাংকে বিভিন্ন নামে 3টি অ্যাকাউন্ট, কমিউনিটি ব্যাংকে বেনজির, তার স্ত্রী এবং মেয়েদের নামে 4টি অ্যাকাউন্ট, আইএফআইসি ব্যাংকে স্ত্রীর নামে 2টি অ্যাকাউন্ট, প্রিমিয়ার ব্যাংকে স্ত্রী এবং মেয়েদের নামে 3টি অ্যাকাউন্ট, ইউনিয়ন ব্যাংকে 2টি ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2টি অ্যাকাউন্ট, সাউথ ইস্ট ব্যাংকে স্ত্রীর নামে 2টি অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠানের নামে 1টি অ্যাকাউন্ট, এবি ব্যাংকে স্ত্রীর নামে 1টি অ্যাকাউন্ট, প্রাইম ব্যাংকে বেনজিরের আহমেদের নামে 1টি অ্যাকাউন্ট, সিটি ব্যাংকে বেনজিরের নামে ইস্যু করা 4টি ক্রেডিট কার্ড, সোনালী ব্যাংকে 4টি অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র, আইএফআইসি সিকিউরিটিজ ও ড্রাগন সিকিউরিটিজে বেনজিরের 2টি বিও অ্যাকাউন্ট, সাউথ ইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ডাইনেস্টি সিকিউরিটিজে স্ত্রী এবং মেয়ের নামে 4টি বিও অ্যাকাউন্ট। আদেশে বলা হয়েছে, ফ্রিজ করা এসব অ্যাকাউন্টগুলোতে টাকা জমা দেওয়া যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। আদেশে বলা হয়েছে, স্থাবর সম্পদের উপর জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় কোনো অবস্থাতেই তা হস্তান্তর বা বিনিময় করা যাবে না। আর অস্থাবর সম্পদে অবরোধের আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবসমূহে অর্থ জমা বা উত্তোলন করা যাবে না। এই আদেশটি দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 18(ক)(1) অনুসারে কমিশন বিজ্ঞপ্তি আকারে বহুল প্রচারিত একটি বাংলা এবং একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রচারের নির্দেশ দেওয়া হলো। ডিবি প্রধান হারুন, পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে 8-10টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানায় এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ার হুমকিও দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জে মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জের নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করান হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতোই আরও বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জে একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুইজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নে 2 বছরের মাথায় অর্থাৎ 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন না মেনেই 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন। কোনো থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে। সেই সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন।
নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। একমাত্র কন্যা তাসনিম, ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান, তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার।